আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা জানবো জাদুর মধ্যে নিকৃষ্টতম যে জাদু, ছবির উপরে জাদু। মানুষের ছবি নিয়ে কিভাবে তারা জাদু কুফরি করে এবং আপনার ছবির উপরে জাদু কুফরি করেছে কিনা বা আপনার ছবি নিয়ে জাদু করলে কি কি আলামত দেখা দিতে পারে আপনার মধ্যে, সেই বিষয়ে আজকে সতর্কতামূলক একটি ভিডিও দিচ্ছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ সতর্ক থাকতে পারবেন। এবং কেউ যদি এই জাদুতে আক্রান্ত, তাহলে সে কিভাবে বাঁচতে পারে বা তার করণীয়টা কি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। উপকৃত হলে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি ঘোষণা দিয়ে নিচ্ছি। অনেকে আমাদের কাছে ফোন করেন, মেসেজ দেন যে হুজুর, আমরা ঘরে বসেই রুকিয়া ডায়াগনোসিস করতে চাই, জিন জাদুতে আক্রান্ত কিনা আমরা পরীক্ষা করতে চাই। তাদের জন্য সুখবর, আগামী 29শে আগস্ট রোজ শনিবার রাত 9টা অথবা 10টায় ভিডিও কলের মাধ্যমে আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন আমাদের মাধ্যমে সরাসরি, মাত্র নামমাত্র 200 টাকা ফি দিয়ে আপনি জিন জাদুতে আক্রান্ত কিনা। আর দ্বিতীয় ঘোষণা হচ্ছে, আমাদের সারা বছর প্রতি মাসেই 16টা করে রুকিয়া সেশন হয় ভিডিও কলের মাধ্যমে। দেশে বা প্রবাসে যারা আছেন, সরাসরি জিন জাদুর চিকিৎসা নিতে ভিডিও কলের মাধ্যমে ঘরে বসেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই ফোন দিবেন না, আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ফোন দিলে অনেক সময় ব্যস্ততার কারণে ধরতে পারি না, এজন্য অনুরোধ থাকবে ফোন না দিয়ে আপনারা মেসেজ দিবেন ইনশাআল্লাহ। তো জাদুর জগতে যে নিকৃষ্টতম যে জাদুটা আছে, সেটা হচ্ছে আমার বা আপনার যে ছবিটা আছে না, এই ছবিগুলো নিয়ে ওরা জাদু করে। কারণ এই ছবিটা ওই রুগীর উপরে, যার উপরে জাদু করে, তার উপর ভয়ঙ্কর ভাবে প্রভাব ফেলে। যখন কোনো কবিরাজ কারোর উপরে জিন চালান করতে চায় বা জাদু কুফরি করতে চায়, যে কবিরাজের কাছে যায় তাকে বলে যে আপনি যার ক্ষতি করতে চাচ্ছেন তার কোনো ছবি আছে কিনা, ছবিটা নিয়ে আসলে আরো ভয়ঙ্কর ভাবে ওই রোগীর উপরে প্রভাব পড়বে। এই কারণেই ছবিটা ওরা চায়। তো এই ছবির উপরে জাদু করলে আপনার কি কি আলামত থাকতে পারে, যে আপনি বুঝবেন যে আসলে আমার উপরে জাদু করা হয়েছে, এই কারণে এই সমস্যা। তার ভিতরে কয়েকটা আলামত আপনি নোট করেন যে এইগুলো আপনার ভিতরে আছে কিনা। এক নাম্বার হচ্ছে, হঠাৎ করে নিজের চেহারাটা একটু অস্বাভাবিক মনে হওয়া, মানে স্বাভাবিক যেমন ছিল তার থেকে একটু অস্বাভাবিক মনে হওয়া। যেমন আপনি যখন আয়নার দিকে তাকাবেন, আপনার যে ঘরে আয়না আছে, আপনি চেহারা দেখেন, এই আয়নার দিকে তাকালে একটু কেমন যেন ক্লান্ত অনুভব হওয়া, বিবর্ণ বা স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন মনে হওয়া। এই আলামত গুলো আপনি মিলিয়ে নেবেন। আরো কয়েকটা আলামত বলি, যে পুরনো বা নতুন কোনো ছবি যেমন আপনি তুলে রেখেছেন, বাধাই করে রেখেছেন অথবা মোবাইলে তুলে রেখেছেন, সেগুলো ভালো না লাগা, সেগুলো ডিলিট করে ফেলা অথবা ছিঁড়ে ফেলা। হ্যাঁ, এই জাতীয় সমস্যাগুলো তৈরি হতে পারে, বা দেখলে বিরক্ত লাগতে পারে। এরপরে আরো যে কয়েকটা সমস্যা, তার ভিতরে হচ্ছে যে শরীরে বেশিরভাগ ক্লান্তি অনুভব করা। ক্লান্তি অনুভব করা, বিশেষ করে আপনার এই যে কপাল কপাল যেটা এবং মাথা বেশি সময় ধরে ব্যথা করা কোনো কারণ ছাড়া। আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম আছে, আপনার কোনো ধরনের কোনো টেনশন নাই, কোনো ধরনের দুশ্চিন্তা নাই, কিন্তু তারপরও দীর্ঘ সময় মাথা ব্যথা করা, দীর্ঘ সময় আপনার কপাল ব্যথা করা, এই যে যে সমস্যাটা দেখা দেয়। এরপরে মানে অন্যমনস্ক হয়ে যাওয়া বা একটা জিনিস ভুলে যাওয়া। এরপরে দেখা যায় যে আপনি আপনার আত্মীয় স্বজনের উপরে মেজাজটা খিটখিটে হওয়া। হ্যাঁ, বাস্তবতা যে জিনিসটা সেটাকে একটা বাস্তব মনে না করা, এমন দেখা যায়। আবার আবার দেখা যায় যে অকারণে আপনার ভয় ভীতি কাজ করা, যে আপনার কোনো কারণ নাই, কারণ ছাড়া আপনার ভিতরে একটা ভয় ঢুকে যাওয়া। এরপরে আরো কয়েকটা বিষয়, যে ওয়াসওয়াসা তৈরি হওয়া, ইবাদতে মনোনিবেশ না হওয়া। এই যে যে সমস্যাগুলো দেখা যায়, কারণে অকারণে দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া করা। হ্যাঁ, যে কারণ কি, অনেক সময় দেখা যায় যে স্বামী তার স্ত্রীর দিকে আগে যেরকম ভালো লাগতো সেইভাবে এখন ভালো না লাগা, কারণ ওই যে ছবির উপরে জাদু করছে, যে এখন স্ত্রীর চেহারাটা দেখলে একটু অন্য রকম মনে হয়। অথবা যদি স্বামীর উপরে জাদু করে, তাহলে দেখা যায় স্ত্রী তার স্বামীর উপরে দেখলে, চেহারাটা দেখলে একটু বিরক্ত অনুভব হওয়া। এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এই সমস্যাগুলো হলে আপনার করণীয় কি, আপনি কি করতে পারেন? প্রথমত একটা জিনিস মনে রাখবেন, যে ছবি আমরা কিন্তু অনেক সময় বিনা কারণেই ছবি তুলে ঘরে টাঙিয়ে রাখি, ফেসবুকে আপলোড করি। তাহলে শত্রুদেরকে আপনি সহজ সুযোগ করে দিচ্ছেন, যে আপনার ছবিগুলো আপনি ফেসবুকে, ইউটিউবে, টিকটক, তারপরে আরো কি বলে ওটাকে, ইনস্টাগ্রাম, এগুলো আপনি দিয়ে দিচ্ছেন। শত্রুকে সহজেই আপনি আপনার উপরে জাদু করার সুযোগটা তৈরি করে দিচ্ছেন, রাস্তা খুলে দিচ্ছেন, যাতে ওইখান থেকে আপনার ছবিটা নিয়ে সে জাদুঘুরি করতে পারে। বর্তমান সময় তাই চলতেছে। তো এই জন্য 1 নাম্বার কাজ হচ্ছে, আপনি কখনোই আপনার নিজেকে
নিজেকে প্রকাশ করবেন না ফেসবুক, ইউটিউব বা অন্য ইসের মাধ্যমে। কারণ আপনার ছবি যদি আপনি সৌন্দর্য প্রকাশ করার জন্য ইউটিউবে, ফেসবুকে আপলোড করেন, তখন আপনার শত্রু যারা আছে তারা কিন্তু এই ছবিটা নিয়ে জাদুঘুরি করে দিতে পারে। এছাড়া অনেকে দেখা যায় যে ছবির উপরে বাধাই করে ঘরের ভিতরে রাখে, মানুষের নজর পড়ে, বদনজর পড়ে, বদনজরের কারণে কিন্তু অনেক সময় আক্রান্ত হয়। বিশেষ করে বাচ্চারা, শিশু বাচ্চারা দেখা যায় শুকিয়ে যায়, খেতে চায় না, তাদের উপর বদনজর পড়ে। কারণ ওই যে তাদের ভিডিও অথবা তাদের ছবিগুলো ইউটিউবে, ফেসবুকে আপলোড করে, আর এই আপলোড করার কারণে মানুষের বদনজরটা কিন্তু এইভাবে পড়ে যায়। তো এইগুলো থেকে মুক্তির উপায় কি? যে আপনি ছবিগুলো কখনোই আপলোড করবেন না। আপনার যদি মনে হয় যে স্মৃতি ধরে রাখবেন, তাহলে মানুষকে না দেখে আপনি আপনার মতো করে মোবাইলে, হার্ড ডিস্কে বা পেন ড্রাইভে বা মেমোরিতে লক করে রাখবেন, যাতে আপনি বা আপনার পরিবার ছাড়া কেউ না দেখতে পারে, কোনো শত্রুর হাতে না যেতে পারে, সবার সামনে প্রকাশ না হতে পারে। তো এরপরে আমাদের করণীয় কি? যে এই ধরনের জাদু যদি কেউ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? মনে রাখবেন, সব সময় যে কোনো জাদুকুফরি থেকে বাঁচতে হলে অবশ্যই আল্লাহ তাআলার উপর 100 তে 100 তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে এইভাবে সাহায্য চাইবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, হালাল গ্রহণ করবেন, হারাম ছেড়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আমার উপরে যত ক্ষতি আছে, ক্ষতিগুলো আছে, তুমি সেই ক্ষতিগুলো দূর করে দাও, তুমি আমাকে হেফাজত করো। এভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে সব সময় দোয়া করবেন। দোয়া, দুরূদ, ইস্তেগফার এগুলো বেশি বেশি করে পাঠ করবেন, তওবা ইস্তেগফার পড়বেন। তাহলে দেখবেন যে আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে আসবে। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে ছোট্ট একটা দোয়ার মাধ্যমে, আপনি যখন নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ বা অন্য যে কোনো সময়, এই যে যদি আপনার ছবির উপরে জাদু করে, আপনার মনে হয় যে আলামত গুলো আমি বললাম, আরো আলামত রয়েছে, আপনাকে বলি, আপনি মিলিয়ে নেবেন। যে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী বা পরিবারের কাছে এই মানুষগুলো একটা সময় যে দূরত্ব তৈরি হয়ে যায়, মানে যার উপরে এই ছবির উপরে জাদু করে তার উপরে কিন্তু দূরত্ব তৈরি হয়ে যায়। এরপরে দেখা যায় শারীরিক বা মানসিক ভাবে এতটাই দুর্বল হয়ে যায়, অথচ খাবার খাচ্ছে ঠিক মতো, ডিম, দুধ, কলা, ডাব এগুলো সব খাচ্ছে, তারপরে শারীরিক ভাবে দুর্বল হয়ে যায়। কারণ ওই যে ছবির উপরে এত ভাবে জাদুর প্রভাব পড়ছে। এরপরে দেখা যায় লেখাপড়া কিন্তু একেবারে ভুলে যায়। আগে 1 নাম্বার ছিল, এখন একবারে জিরোতে চলে আসছে, এমন অবস্থা তৈরি হয়, লেখাপড়া ভুলে যায়, ব্রেন একবার কমে যায় এই ছবির উপরে অনেক সময় জাদুর কারণে। তারপরে দেখা যায় যে বিয়ে বন্ধ করলে কিন্তু এই ছবির উপরে ওরা জাদু করে, ছবির উপরে ওরা জাদু করে, জিন চালান করে দেয়, জাদুর খাদেম নিয়োজিত করে দেয়, যে বিয়ে বন্ধ করে রাখছে, এই মেয়েটার বিয়ে হবে, এখন জিন জাদুর খাদেম যেগুলো ছবি দেখায় জাদু করে ফেলছে, যে পাত্রপক্ষ আসে তাদেরকে অস্ত্র দেয়, চলে যায় এমন ভাবে। মানে ওই পাত্রপক্ষের উপরেও এমন একটা রিফ্লেশ যেটাকে বলে, যে পাত্রী নিয়ে আসলো, পাত্রীকে দেখতেছে, কিন্তু পাত্রীকে এমন ভাবে উপস্থাপনা করতেছে ওই জাদুর খাদেম জিন, যে দেখতে খুব সুন্দরী কিন্তু মহিলা, ওই মেয়েটা খুব সুন্দর পাত্রী, কিন্তু এমন ভাবে তার চেহারাটা ওদের সামনে উপস্থাপন করে যে দেখতে একটু বিশ্রী দেখা যায়। এমন হয়, এই কারণে বিয়েটা কিন্তু ভেঙে যায়। এরপরে দেখা যায় যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এগুলোর উপরেও বাধা তৈরি করতে পারে এই ছবির উপরে জাদু। এই জন্য সর্বপ্রথম যেটা বললাম, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কোনো ফেসবুক, ইউটিউব বা এই সমস্ত জায়গায় বিনা কারণে আপনি আপনার ছবি, আপনার নিজের স্ত্রীর বা আপনার সন্তানদের, এদের ছবি কখনো প্রকাশ করবেন না। তাহলে দেখবেন যে অনেকাংশে এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। তো চলুন, এর থেকে বাঁচার উপায়টা কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে, আপনি সর্বপ্রথম যে জাদু নষ্ট করার আয়াত আপনাদেরকে বলা হয়েছিল, আমরা সবসময় বলি সকল ধরনের জাদু ধ্বংস করার জন্য শ্রেষ্ঠ যে 12টা আয়াত, এই আয়াতগুলো সবসময় 1 নম্বরে রাখবেন। আয়াতগুলো আমরা আমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি। এরপরেও আপনারা যাতে সহজে খুঁজে পান, ডেসক্রিপশন বক্সে আমাদের এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাতে করে এই শ্রেষ্ঠ 12টা আয়াত, জাদু নষ্টের আয়াত, এগুলো আপনি দেখতে পারেন। এরপরে 1 বোতল পানি নিবেন, কথার কথা, এই যে 1 বোতল পানি, এরকম 1 বোতল পানি নিবেন, নিয়ে এই 12টা আয়াত পড়ে ফু দিবেন। ফু দেওয়ার পরে এরপরে এই যে ছোট্ট একটা দোয়া আমি এখন বলে দিচ্ছি, এই দোয়াটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবারে বাংলা উচ্চারণ সহ, যাতে আপনি এটা দেখে দেখে পড়তে পারেন। এই দোয়াটা আপনি কমপক্ষে 5-7 মিনিট পড়বেন, 5-7 মিনিট পড়ে এরপরে পানির ভিতরে ফু দিবেন। এই পানি নিয়মিত খেতে থাকবেন, নিয়মিত গোসল করতে থাকবেন, নিয়মিত ঘরে ছিটাইতে থাকবেন। আশা করা যায় আপনার উপরে থাকা সকল প্রকার জাদুগুলো ধ্বংস হয়ে যাবে। ছবির উপরে জাদু থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দোয়াটা কি? ওই যে জাদুর 12টা আয়াত পড়ছেন, পানিতে ফু দিছেন, এরপরে এই দোয়াটা 5-7 মিনিট পড়ে এরপরে ফু দিবেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে কতবার পড়তে হবে, আপনি অনেকক্ষণ পড়বেন, তাহলে ওটা শরীরে আসর পড়ে, এটা আপনার কাজে দিবে।
আল্লাহুম্মা আবতিল কুল্লা সিহরিন মা'মুলিন আলা সূরাতি ওয়া কুল্লা আমালিন খাবিসিন ওয়াল্লিকা আলা সূরাতি আও উখিযা মিন আসারি। এই ছোট্ট দোয়াটা দেখে দেখে 5-7 মিনিট পরে পানিতে ফু দিয়ে এরপরে হচ্ছে আপনি পানিটা দিয়ে খাবেন, গোসল করবেন। এটা কন্টিনিউ করেন, কমপক্ষে 1 মাস চলমান রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো আপনার ছবির উপরে জাদু থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার জাদু কুফরি থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।